হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রিজনিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বসবে প্রত্যেকের জন্যই আজকে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসে ফার্স্ট কি বলেছে যে 5:25 হলে 7:2 কত হবে। তো এখানে ইস্টু দেখে তোমরা ভাববে না যে এটা রেশিও অ্যান্ড প্রপোর্শনের অঙ্ক, ঠিক আছে। তো এগুলি হলো রিজনিং। তো এই ধরনের অঙ্কগুলির বের করার নিয়মটা হলো এরকম যে ফার্স্ট এই যে 5 থেকে 25 এসছে, তোমাদের ভাবতে হবে যে 5কে কী করলে 25 আসতে পারে। হয়তো 5-এর সাথে কোনো সংখ্যাকে ইন্টু করতে পারো, প্লাস করতে পারো, মাইনাস করতে পারো, বা 5কে স্কোয়ার করতে পারো, কিউব করতে পারো। যে কোনোভাবে 5 থেকে 25 কোন সিকোয়েন্সে আসে ফার্স্ট বের করবে। তো 5 থেকে 25 যে সিকোয়েন্সে আসবে সেম সিকোয়েন্সে 7 থেকে তার আনসারটা আসবে। তো ফার্স্ট এই দুটোর মধ্যে সিকোয়েন্সটা বের করবে, করার পর সেম সিকোয়েন্সটা এই 7-এর মধ্যে অ্যাপ্লাই করবে। করার পর যে আনসারটা আসবে দেখবে যে এই আনসারটা এই 4টে অপশনের মধ্যে কোথাও রয়েছে কি না। যদি থাকে তাহলে এটাই হবে সঠিক উত্তর। তাহলে আমরা কীভাবে করতে পারি, ফার্স্ট দেখো রয়েছে 5:25। তাহলে যদি আমি এই যে 5 রয়েছে, এই 5কে যদি আমরা স্কোয়ার করে দিই, 5 স্কোয়ার কত আসে, 5 5 = 25 আসলো। তো সেমভাবে 7কে স্কোয়ার করে দেখি যে আনসারটা এখানে আছে কি না। 7 স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার মানে কি 7 × 7, আর 7 7 যে কত আসে 49। তো দেখো অপশনের মধ্যে 49 আছে কি না। তো এখানে দেখো সেকেন্ড নাম্বার অপশনের মধ্যে 49 রয়েছে, তাহলে এই সিকোয়েন্সটা কারেক্ট হবে এবং এই 49 হবে আনসার। আশা করি বুঝতে পেরেছো। তো এরকম সিকোয়েন্স কাজে লাগিয়ে তোমরা বাকি সবগুলি অঙ্কই করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দেখো এখানে বলেছে 23:25 হলে 47 কত হবে। অর্থাৎ 23 থেকে যদি 25 আসে তাহলে এই 47 থেকে এই 4টি অপশনের মধ্যে কোনটা আসবে। তো সেম এক নাম্বারটা যেভাবে করেছিলাম আমরা সেম সিকোয়েন্স এখানে কাজে লাগিয়ে দেখব যে আসে কি না। তাহলে এখানে লক্ষ্য করে দেখো ফার্স্ট কী আছে 23। তো এই 23-এর সাথে যদি আমরা +2 করি দেখো চলে আসে 25। তাহলে সেমভাবে 47 রয়েছে, 47-এর সাথে +2 করব, 47 + 2 কত আসে 49। তো সিকোয়েন্স তো মিলল, কিন্তু দেখো এই 49 এখানে অপশনের মধ্যে কোথাও 49 নেই। তাহলে আমরা যে সিকোয়েন্সটা এখন করেছি ওই সিকোয়েন্সটা করলে হবে না, ঠিক আছে, সিকোয়েন্স চেঞ্জ করতে হবে। তো দেখি অন্যভাবে করে যে 23 যে আছে, যদি আমরা 23-এর প্রত্যেকটা ডিজিটকে প্লাস করে দিই, 2 + 3 করে দিই, 2 + 3 কত আসে 5। তারপর যদি এই 5কে আমরা স্কোয়ার করে দিই 5 5 যে আসে 25। তো যেহেতু এখানে 5 5 = 25 আসলো, তাহলে সেমভাবে সেম সিকোয়েন্স কাজে লাগিয়ে দেখব যে পরেরটা থেকে আনসারটা আসে কি না। তো দেখো 47 আসছে, তাহলে 4 + 7, 4 + 7 কত আসে 11। যেহেতু উপরে 5কে স্কোয়ার করেছে এখানে 11কে স্কোয়ার করব। আর 11 স্কোয়ার মানে কি আমরা জানি, 11 স্কোয়ার মানে হলো 11 × 11। 11কে 11 দিয়ে যদি ইন্টু করি আসে 121। তাহলে আমাদের দেখতে হবে যে অপশনের মধ্যে কোথাও 121 রয়েছে কি না। যদি থাকে তাহলে এটি হবে সঠিক উত্তর। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 3 নম্বর যে অপশনটা রয়েছে এটা হলো 121, তো এটি হবে সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন নাম্বার 3। এখানে বলেছে যে 41 থেকে যদি 17 আসে তাহলে 32 থেকে কত আসবে। তো ফার্স্ট দেখতে হবে যে 41 থেকে 17 কিভাবে আসতে পারে। 41, এখন দেখো 41-এর প্রথম ডিজিট কি আছে 4, 4 স্কোয়ার প্লাস যদি আমরা 1 স্কোয়ার করে দিই, 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কি 4 4 যার 16 প্লাস 1 স্কোয়ার মানে কি 1ই হবে, তাহলে 16 প্লাস 1, আর 16 প্লাস 1 কত আসে 17। তাহলে এই সিকোয়েন্স অ্যাপ্লাই করলে আমরা এই প্রথমের যে মানটা আছে এটা চলে আসছে। তাহলে সেমভাবে ওই সেকেন্ড যে 32 রয়েছে ওইখানেও এই সিকোয়েন্সটা আমরা অ্যাপ্লাই করে দেখব যে অপশান যে রয়েছে এই 4টা অপশনের মধ্যে কোনো আনসার আসে কি না। তো দেখো ফার্স্ট তাহলে আমরা কী করব, যে 32 রয়েছে লিখব 32, তারপর কী করেছিলাম প্রত্যেক ডিজিটকে স্কোয়ার করে প্লাস করে দিয়েছিলাম, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 আছে 2 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হলো 3 3 9, আর 2 স্কোয়ার মানে হলো 4, তাহলে 9 প্লাস 4 কত আসে 13। দেখবো অপশনের মধ্যে 13 রয়েছে কি না, যদি 13 থাকে তাহলে এটি হবে সঠিক উত্তর। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে অপশন নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর অপশনের মধ্যে 13 রয়েছে, তাহলে এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এখানে বলেছে 55:100 হলে, অর্থাৎ এই যে 55 রয়েছে 55 থেকে যদি 100 চলে আসে তাহলে এই 64 থেকে কত আসবে আমরা কিভাবে বের করতে পারি। ফার্স্ট রয়েছে 55, এখন এই 55-এর প্রত্যেকটা ডিজিটকে ইন্টু করলে 5 5 আসে 25, কিন্তু আমাদের আসতে হবে 100, তাহলে এই আনসারের সাথে যদি আমরা 4 ইন্টু করে দিই তাহলে 25 4 আসে 100। তাহলে যে সিকোয়েন্সে 5 থেকে 100 আসছে সেম সিকোয়েন্সে আমরা পরেরটা করে দেখব অপশান আসে কি না। তাহলে দেখো 64 রয়েছে লিখলাম 64, তো সেম আগের সিকোয়েন্সে 6 ইন্টু 4 যদি করি আমরা 6 4 আসে 24, তারপর 4 ইন্টু করেছিলাম এখনও 4 ইন্টু করে দিই, 4 4 16 ক্যারি 1, 4 2 8, 8 প্লাস 1 9, আসে কত 96। কিন্তু লক্ষ্য করে দেখো অপশনের মধ্যে কোথাও 96 নেই, তাহলে আমরা কিভাবে বের করব। এই যে 55 রয়েছে 55-এর প্রত্যেকটা ডিজিটকে যদি আমরা প্লাস করে দিই 5 প্লাস 5 কত আসবে 10, আর তারপর যদি 10 স্কোয়ার করে দিই 10 10 যা আসে 100, তো আসলো 100। তো সেম সিকোয়েন্স আমরা 64-এর মধ্যে অ্যাপ্লাই করব। তো লিখলাম 64, দেখো এই 64-এর যেহেতু 55-এর প্রত্যেকটা ডিজিটকে প্লাস করেছিলাম এই 64-এরও প্রত্যেকটা ডিজিটকে আমরা প্লাস করব, তাহলে 6 প্লাস 4 কত আসে 10। তারপর কী করেছিলাম আমরা এই আনসারটাকে স্কোয়ার করে দিয়েছিলাম, তাহলে এখানেও 10 স্কোয়ার করে দিলাম, আর 10 স্কোয়ার মানে কি 100, আনসার চলে আসলো। দেখো তাহলে অপশন নাম্বার 4 লাস্টের যে অপশনটা রয়েছে এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5। 71 থেকে যদি 2 আসে তাহলে 75 থেকে কত আসবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা সেমভাবে দেখবে যে 71 থেকে 2 কীভাবে আসতে পারে, কি করলে আসতে পারে। তো সেম সিকোয়েন্সে 75 থেকে এই যে 4টা অপশন রয়েছে এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা বের করো, এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আনসারটা কত হয়েছে। কোশ্চেন নাম্বার 6।
ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। দেখো 23, তারপর 19, 17, তারপরে ড্যাশ রয়েছে 11, বলেছে এই খালি ঘরের মধ্যে কত হবে। লক্ষ্য করে দেখো এই 23 যে রয়েছে, 23 একটা প্রাইম নাম্বার, তার ঠিক আগের নাম্বারটা কী ছিল 19, 19 ওটা প্রাইম নাম্বার, ঠিক তার আগের সংখ্যাটা কী ছিল 17, 17 ওটা কি প্রাইম নাম্বার। তার মানে আমরা কী বুঝতে পারছি যে 23 থেকে ক্রমান্বয়ে কমছে এবং কমে কি আসছে, প্রত্যেকটা প্রাইম নাম্বার আসছে। তাহলে এই 17-এর আগে প্রাইম নাম্বার কী আছে 13, আর 13-এর আগে কী আছে 11। তাহলে দেখো তো সিকোয়েন্সটা মিলে গেল কি না, 23, 19, 17, 13, 11 হয়ে গেল। তাহলে তারা বলেছিল এই মাঝখানে অর্থাৎ 17 এবং 11-এর মাঝখানে কত আছে, পেলাম কত 13। তাহলে এই 3 নম্বর অপশানটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7। তো দেখো 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, 4, 16, 25। তাহলে 4 থেকে 16 এসছে, 16 থেকে 25 এসছে। দেখবো আমরা যে কোন সিকোয়েন্স অ্যাপ্লাই করলে এগুলি আসছে। যেমন ফার্স্ট যে 4 ছিল কি 4 থেকে এসছে 16, মানে কি 4 স্কোয়ার, 4 4 যার 16। তাহলে 25 এসছে মানে কি 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কি 5 5 যার 25। তো যেহেতু এখানে প্রথমটা হয়েছে 4 স্কোয়ার, তারপরটা হয়েছে 5 স্কোয়ার, তো তারপরটা অবশ্যই হবে 6 স্কোয়ার। তার 6 স্কোয়ার কত আসে, 6 6 যার 36, 6 6 যার আসলো 36। তাহলে 7 স্কোয়ার, দেখো 7 স্কোয়ার কত আসে, 7 7 যার 49। তারপর 8 স্কোয়ার, 8 8 যার 64। দেখো মিলে গেছে সিকোয়েন্সটা। তার মানে যে মিসিং যে নাম্বারটা আছে 25-এর পর কত আসবে 36। তো দেখো অপশান রয়েছে কি না, রয়েছে। তো এই সেকেন্ড নাম্বার অপশানটাই হবে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। দেখো এই যে বক্সটা রয়েছে এর মধ্যে 4টা নাম্বার হওয়ার কথা ছিল, এর মধ্যে 3টি নাম্বার দেওয়া আছে, 1টি নাম্বার মিসিং আছে। বলেছে মিসিং নাম্বারটা কী হবে। তাহলে আমরা কীভাবে বের করতে পারি, দেখো ফার্স্ট দেখব এই কোনাগুনি দেখবো আমরা যে কিছু করা যায় কি না। তো এই কোনা দেখো 6 থেকে 24 এসছে, মানে কি 6 ইন্টু 4 করেছে, তাহলে 24 আসে। তাহলে সেম সিকোয়েন্স আমরা এই যে 18 আছে, 18কে আমরা 4 দিয়ে ইন্টু করে দেবো। তাহলে দেখো 4 8 যার 32 এর 2 লিখলাম, কেরি 3 আছে, 4 1 যা 4, 4 প্লাস 3 কত আসে 7, 72। কিন্তু অপশনের মধ্যে কোথাও 72 নেই, তাহলে আমাদের অন্যভাবে ভাবতে হবে। তো দেখো 6 তারপরে এসছে 18, মানে কি দেখো 6 ইন্টু যদি 3 করি 6 3 যা আসে 18। তারপর 6 ইন্টু যদি 4 করি 6 4 যা আসে কত 24। তো প্রথমে 6কে 3 দিয়ে ইন্টু করলাম, এখন 6কে 4 দিয়ে ইন্টু করলাম। সেমভাবে 6কে যদি আমরা 5 দিয়ে ইন্টু করি 6 5 কত আসে 30। দেখবো অপশন 30 রয়েছে কিনা, দেখো রয়েছে সেকেন্ড নাম্বারে। তাহলে এই সিকোয়েন্সটা হবে কারেক্ট এবং সঠিক উত্তর হবে 30। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এখানে বলেছে 5 থেকে যদি 7 আসে তাহলে 6 থেকে কত আসবে। তো আমাদের ফার্স্ট দেখতে হবে যে 5 থেকে 7 কিভাবে আসতে পারে। লক্ষ্য করে দেখো যদি আমরা 5কে স্কোয়ার করি আসে 5 5 যার 25। এখন এই দুটো ডিজিটকে যদি প্লাস করে দিই আমরা, 2 প্লাস 5 কত আসে 7, আসলো 7। সেমভাবে 6 থেকেও আমরা ট্রাই করে দেখব। 6 রয়েছে, লিখলাম 6, তার স্কোয়ার করে দিলাম, 6কে কত আসে 6 6 যার 36। এখন এই 3 প্লাস 6 যদি করে দিই 3 প্লাস 6 কত আসে 9। দেখবো অপশান রয়েছে কিনা, দেখো রয়েছে। তাহলে এই 3 নম্বর অপশানটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10, 121 থেকে যদি 11 আসে
169 থেকে কত আসবে? তো দেখো এখানে কমে গেছে, মানে হলো যদি আমরা রুট ওভার 121 করি, তো রুট ওভার 121 মানে কি 11 ইন্টু 11, যদি 11কে 11 সাথে ইন্টু করা হয় তাহলে আসে 121। আর রুট ওভার চিহ্ন মানে কি রুটের ভিতরে থাকা প্রতি এক জোড়া থেকে একটা বের হয়ে আসবে। রুটের ভিতরে 11 দুইটা আছে, আসবে একটা। তাহলে দেখো ফার্স্ট আনসারটা মিলল। তো সেম সিকোয়েন্স অ্যাপ্লাই করে দেখবো যে সেকেন্ড নাম্বার অপশনটা আসে কিনা, অর্থাৎ সেকেন্ড নাম্বার যে কোশ্চেনটা আছে এটা সলভ করা যায় কিনা। সেকেন্ড নাম্বার কি আছে? আছে রুট ওভার 169, ছিল 169, কিন্তু যেহেতু আমি আগেরটাতে রুট করেছিলাম এখন রুট করব, তাহলে কত কত ইন্টু করলে 169 আসে? তোমরা জানো যে 13কে যদি আমরা 13 দিয়ে ইন্টু করি আসে 169। তাহলে সেম নিয়ম অ্যাপ্লাই করলে রুটের ভিতরে থাকা একজোড়া সংখ্যা থেকে একটি বের হয়ে আসে, তাহলে আনসার আসলে কত 13। এই 3 নম্বর অপশানটি হবে সঠিক উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকমই যদি রিজনিংয়ের আরও ক্লাস চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তোমার জন্য আমি রিজনিংয়ের ক্লাস নিয়ে আসবো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। এখন তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।